আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবার পঞ্চম শ্রেণী থেকে পাশ করে ষষ্ঠ শ্রেণীতে উঠেছ এবং তোমাদের বিজ্ঞান বইকে নিয়ে তোমরা একটু ইতস্তত বোধ করছো এবং এই বইটা তোমরা ঠিক কিভাবে পড়বা এটা বুঝতে পারছো না। তো তাদের জন্য আমাদের জুনায়েদ টিউটোরিয়ালের পক্ষ থেকে এই ক্লাসটি। তোমাদের প্রত্যেকটা কোর্স তোমাদের প্রত্যেকটা কোর্স একদম ফ্রি এবং বেসিক টু অ্যাডভান্স। আমরা তোমাদের প্রতিটি কোর্সে এমনভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব যেন তোমরা একটা বিষয় খুব সহজেই উদাহরণের মাধ্যমে খুব সোজাভাবে বুঝতে পারো। তো এই জন্য তোমাদের কি করতে হবে, আমি তোমাদেরকে যেগুলো পড়াবো এগুলো তোমাদেরকে বাড়িতে একবার পড়তে হবে। যদি তোমরা বাড়িতে আরো একবার পড়ো তাহলে তোমাদের জন্য এই পড়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং এই পড়াটা যদি তোমার কাছে সহজ হয়ে যায় তাহলে তোমার যে বন্ধু, তোমার যে বান্ধবী, এদের থেকে তুমি কিন্তু অত্যন্ত বেশি তুখর হয়ে যাবে এবং তাদের থেকে একটু এগিয়ে থাকবা। তো তোমাদের কাছে 26 শিক্ষাবর্ষের জন্য 26 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বইটি তোমাদের কাছে আছে। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বই। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই। একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো? তুমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তে তোমাদের সেই বিজ্ঞান বইয়ের নাম ছিল প্রাথমিক বিজ্ঞান, কিন্তু এখন আর সেখানে প্রাথমিক বিজ্ঞান লেখাটি নেই। এখন সেই ষষ্ঠ শ্রেণীর বইয়ে লেখা হয়েছে শুধুই বিজ্ঞান, অর্থাৎ তোমরা প্রাথমিক অর্থাৎ শিশুর যে লেভেলটা, তোমাদের শিশু শ্রেণীর এই লেভেলটা শেষ। এখন তোমরা তরুণ। আসা যাক, তোমাদের বইয়ে টোটাল অধ্যায় আছে 14, অর্থাৎ 14টা অধ্যায় তোমাদের আছে। এই 14টা অধ্যায় তোমাদেরকে আমরা পড়াবো। তো টোটাল 14টা অধ্যায় শেষ করার পরে তোমরা একটু ফিল করবা যে তোমাদেরকে আমি ঠিক কি কি পড়িয়েছি এবং কিভাবে কিভাবে পড়িয়েছি, এগুলো তোমরা একটু লক্ষ্য করবা। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে ওই অধ্যায়ের উপর তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাবো এবং কিছু এমসিকিউ দেখাবো। এবং ওই অধ্যায়টা শেষ হওয়ার পর তোমাদের জন্য ওয়ান শট ক্লাস থাকবে। ওয়ান শট ক্লাস কোনগুলো? তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, ওয়ান শট হচ্ছে ঠিক সেই ধরনের ক্লাস, ওয়ান শট হচ্ছে সেই ধরনের ক্লাস যে ক্লাসগুলোতে যেই একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট। অর্থাৎ তোমরা যদি কেউ এখানে শুধুমাত্র প্রিপারেশন নেওয়ার জন্য আসো তাহলে এই একটা ক্লাসে তোমার জন্য যথেষ্ট। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমি বেসিক থেকে পড়বো, তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের জন্য নয়। তোমাদের প্রত্যেকটা অধ্যায় আমরা খুব ভালোভাবে পড়াবো ইনশাল্লাহ। এবং এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি সামনে আগাচ্ছি। তোমাদের আজকের যে অধ্যায়টা আছে আজকের যে অধ্যায়টা আছে এটা হচ্ছে প্রথম অধ্যায়। অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায়, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়া, বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞান ঠিক কিভাবে কাজ করে এবং বিজ্ঞানের যে ধাপগুলো, এবং বিজ্ঞান আমাদেরকে দৈনন্দিন পরিমাপে, অর্থাৎ কোন কোন জিনিস কোনটা কতটুকু আছে, কোন জিনিসটা কতটুকু আছে, এটা নির্ধারণ করতে আমাদেরকে যে সহায়তা করে, এটা নির্ধারণ করতে আমাদেরকে যে হেল্পটা করে, এটাই মূলত আমরা এখানে জানবো। দেখো, প্রথমে বলছে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে খুঁজতে হয়। এগুলো হলো তোমার তোমার উচ্চতা কত, অর্থাৎ তোমার যে উচ্চতা, তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, তোমার ভর কতটুকু, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত। তুমি কি একটু চিন্তা করে দেখেছ এই যে তুমি কতটুকু উঁচু, তোমার ভর কতটুকু, এখন কয়টা বাজে, এই জিনিসগুলো বিজ্ঞান কেন বের করলো? এবং এই জিনিসগুলো বিজ্ঞানের কি কাজে লাগে? আজকে বাতাসের তাপমাত্রা কত, আজকের আবহাওয়ার তাপমাত্রা কত। তো এই জিনিসগুলো আসলে মানুষের মাথায় আসলো কোথা থেকে, এবং মানুষ এই পরিমাপ করা শিখলো কেন, এবং এই পরিমাপ দিয়ে মানুষ কি করে, এই জিনিসটা আমরা একটু এখানে জানবো। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রার মাপযোগ। অর্থাৎ আমাদের এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পেতে চাই তাহলে তোমার উচ্চতা আমাকে জানতে হবে, তোমার ওজন আমাকে জানতে হবে, এখন কয়টা বাজে এটা আমাকে জানতে হবে,
তাপমাত্রার মাপযোগ অর্থাৎ তাপমাত্রার আজকে আজকে যে তাপমাত্রা এটা কতটুকু এটা আমাকে জানতে হবে। এবার বলছে দৈনন্দিন জীবনে এই মাপযোগের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। দৈনন্দিন দৈনন্দিন জীবনে অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে এই মাপযোগের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপযোগের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, অর্থাৎ এই মাপযোগের মাধ্যমে আমরা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তাহলে পরিমাপের একটা খুব সুন্দর সংজ্ঞা আমরা জানতে পারলাম যে পরিমাপ কি জিনিস। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা বা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করা, কোনো কিছুর পরিমাণ নির্দেশ করাই হলো পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্দেশ করাই হলো পরিমাপ বা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা সম্পর্কিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, তুমি যদি বাজারে গিয়ে বলো যে আমাকে 1 লিটার চাল দেন, তো মানুষ সচরাচর তোমাকে পাগল বলবে। কিন্তু তুমি যদি বাজারে গিয়ে বলো দোকানদারকে যে ভাইয়া বা আপু আমাকে 1 কেজি চাল দেন, তাহলে কিন্তু সে তোমাকে সে চাল দিবে। রান্নার জন্য তেলের ব্যবহারের সময় জামা কাপড় তৈরি করার সময় তুমি কি বলতে পারবা আমাকে 1 লিটার কাপড় দেন? এটা আসলে কিন্তু হাস্যকর একটা ব্যাপার হবে। কিন্তু তুমি যদি বলো যে আমাকে এত গজ কাপড় দেন, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ওই দর্জি বা ওই দোকানের লোক তোমাকে কাপড় দিবে। এবার আসো পার্ট 1 অর্থাৎ বিজ্ঞান কি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান কি। আমরা আজকে পার্ট 1 শেষ করব। বলছে বিজ্ঞান কথাটির অর্থ হলো বিশেষ জ্ঞান, অর্থাৎ বিজ্ঞান যে কথা এটা হচ্ছে বিশেষ জ্ঞান অর্থাৎ আলাদা ধরনের জ্ঞান। জ্ঞান কি তা জানো? অর্থাৎ জ্ঞান কি জিনিস সেটা কি তুমি জানো? কোন বিষয়ে তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয়ের সম্বন্ধে উপলব্ধি এই সব মিলিয়ে হয় সেই বিজ্ঞানের জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ের জ্ঞান? অর্থাৎ বিজ্ঞান কোন বিষয়ের জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তাহলে বিজ্ঞান কি জিনিস? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা ও প্রাপ্ত ফলাফলের মাধ্যমে কাজ করে থাকে। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ। কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি। এসবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। অর্থাৎ প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি কিন্তু বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনা মন গড়া ব্যাখ্যা করে, তবে তাকে বিজ্ঞান বলা যাবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে। অর্থাৎ পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পাওয়া জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান। পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে শুনেছ। তো এই গল্পগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। এখানে মূল বিষয় হচ্ছে যে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান যা বিভিন্ন প্রাপ্ত ফলাফল ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কাজ করে থাকে। এবার বিজ্ঞানের কিছু প্রক্রিয়া আমরা শিখি। এই প্রক্রিয়াগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো তোমরা মুখস্থ করে নেবা।